আচ্ছা, আমরা আমাদের এই ভিডিওগুলোতে এইচএসসি পরীক্ষা 2026-এর জন্য ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের লিস্ট 50টি করে এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে পরবর্তীতে যে একদিন সময় পাওয়া যায় পরীক্ষার আগে, সেই সময়ে খুব কম সময়ে বুঝে বুঝে এমসিকিউ গুলোকে চোখ বুলিয়ে নেওয়া যায়। চলো, আজকে আমাদের অধ্যায় হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। আমরা এটাকে দুইটা পার্টে করব। তার প্রথম পার্টটা হচ্ছে এটা। চলো শুরু করি। প্রথমটা কি বলছে? ইফ আ ম্যান আপ টু ইফ আ ম্যান দেখো, if a man 100 kg mass goes up in a lift having 2 meter per second, then acceleration the upward reaction force upon the man. Upward reaction force চাইছে যে ওই মানুষটার উপর একটা হচ্ছে লিফটে করে উপরে উঠতেছে, তখন মানুষটার উপর আপওয়ার্ড রিয়াকশন ফোর্স কত? আচ্ছা, তাহলে দেখো যে একটা লিফট, হ্যাঁ, এই লিফট, তো লিফটের হচ্ছে এই থাকে, তো এখানে যখন একটা মানুষ থাকে, ধর লিফটের মধ্যে একজন মানুষ আছে, তো এই লিফটটা যখন উপরের দিকে ওঠে তখন লিফটের একটা ত্বরণ থাকে অ্যাক্সিলারেশন এ, আবার লিফটের মানুষের যে ওজন প্লাস লিফটের যে ওজন সেটা হচ্ছে নিচের দিকে কি এমজি। এমজি। তাহলে তাহলে যখন অ্যাক্সিলারেশনের জন্য দেখো যে অ্যাক্সিলারেশনের জন্য কি হয়, এ প্রাইমটা কি হয় আসলে, অ্যাক্সিলারেশনটা হয় যখন লিফট উপরের দিকে ওঠে, তখন লিফটের উপর এও কাজ করতেছে, আবার নিচে জিও কাজ করতেছে। লিফটের উপর উপরের দিকে যে লিফটের অ্যাক্সিলারেশন সেটাও থাকে, আবার একই সাথে এই লিফটের ম্যাস বা লিফটের মধ্যে যে মানুষ তার যে ম্যাস সেটা নিচের দিকে জি কাজ করে, তো সেটা একসাথে। তাহলে তাহলে লিফটের জন্য উপরের দিকে যে ত্বরণটা, লিফটের জন্য উপরের দিকে যে ত্বরণটা সেটা চলে আসে হচ্ছে এ প্রাইমটা হচ্ছে এ প্লাস জি। তাহলে সেম ভাবে যদি লিফট নিচের দিকে নামে, সেম ভাবে যদি লিফট নিচের দিকে নামে, ধরো এই একটা লিফট এই লিফটে এই লিফটে মানুষ আছে এবং লিফট এবার নিচের দিকে নামতেছে। তো লিফট নামবে নিচের দিকে এ, আবার নিচের দিকে কিন্তু অলরেডি জি আছেই। তো সেক্ষেত্রে যে চেঞ্জেবল যে অ্যাক্সিলারেশনটা হয়, পরিবর্তিত যে অ্যাক্সিলারেশনটা হয়, সেটা হচ্ছে যে জি থেকে এটা কমে যায়, কারণ জি এর মানটা বেশি, এর মানটা অলওয়েজ কম। তাহলে আমরা মনে রাখবো যে লিফট যখন উপরের দিকে ওঠে তখন তার অ্যাক্সিলারেশন হচ্ছে জি প্লাস এ বা এ প্লাস জি, আর লিফট যখন নিচের দিকে নামে তখন তার অ্যাক্সিলারেশনটা হচ্ছে জি মাইনাস এ। ওকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি হবে যে আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স, তাহলে খেয়াল করো আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স কি, এফ ইকুয়াল এম এ। তাহলে এম এম তো ঠিকই থাকবে, কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস জি। তাহলে যদি এম এর মান বসাও 100 কেজি ইন্টু এ হচ্ছে 2, তার সাথে 9.8, অর্থাৎ 100 কেজি তার সাথে গুণ করো 9, 10, 11.8, এটা কাছাকাছি কত আসবে, 1180 নিউটন, 1180 নিউটন, অর্থাৎ অ্যান্সার এটা। বুঝতে পারলাম? আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি বলছে? হুইচ অন ইজ কারেক্ট ইন ইম্পালস অফ ফোর্স। ওকে, এবার আসো যে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্সটা কি? ইম্পালস অফ ফোর্সটা হচ্ছে যে আমি একটু বলি। ইম্পালস অফ ফোর্স, আচ্ছা, ইম্পালস অফ ফোর্সটা হচ্ছে যে এই ধরো একটা ক্রিকেট বল, এই ক্রিকেট বলটা খুবই স্পিডে যখন একটা ব্যাট যখন একটা ব্যাট এটাকে ই করবে, মানে আঘাত করবে, যখন একটা ব্যাট খুবই একটা স্পিডে এটাকে আঘাত করবে, তখন যেটা হয় যেখানে ফোর্সটা ফোর্সটা অনেক বেশি বা ডিউরেশন যেটা, যে ওই যে এই বল এবং এই ব্যাটের মধ্যে এখানে যে ফোর্সটা হবে, অর্থাৎ এখানে যে কোলিশনটা ঘটবে, এই কোলিশনটার ডিউরেশনটা অনেক বেশি, ডেলটি, এই ডেলটি এর মানটা অনেক কম। যখন এরকম হয় এই কেসগুলোর জন্য, যে ফোর্স অনেক বেশি এবং টাইমটা অনেক কম, অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে
অনেক বড় ধরনের ফোর্স যদি কাজ করে তখন আমরা সেটাকে বলি ইম্পালস অফ ফোর্স। তাহলে এখানে হুইচ অন ইজ কারেক্ট ইন ইম্পালস অফ ফোর্স, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। দেখো, দ্য ভ্যালু অফ ফোর্স ইজ মাস বাট দ্য ডিউরেশন অফ দ্য অ্যাকশন ইজ লেস। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি বলছে? 3 নাম্বার, দ্য ভেক্টর প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর। কি বলছে? রেডিয়াস ভেক্টর। দ্য ভেক্টর প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর, আমি একটু মিশাই এগুলোকে। ওকে, আচ্ছা, দ্য ভেক্টর প্রোডাক্ট অফ রেডিয়াস ভেক্টর হচ্ছে আর, অ্যান অ্যাপ্লাইড ফোর্স ইজ কল্ড, এবং তার সাথে অ্যাপ্লাইড ফোর্স। খেয়াল করো, এফ এবং আর এটা মূলত হচ্ছে টাউ। এটা মূলত টাউ। টাউটা কি? হোয়াট ইজ টাউ? টাউ হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স, এফ ও আর সি, ফোর্স। এটাকে আমরা বলতেছি যে এটাকে, অথবা ইনারশিয়া, আই এন ই আর টি আই এ বলতে পারো, যে মোমেন্ট অফ ফোর্স, এটাই হচ্ছে গিয়ে তোমার টর্ক। এটাই হচ্ছে টি ও আর কিউ ইউ ই, টর্ক। এই হচ্ছে টর্ক। তাহলে মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ মোমেন্ট অফ ফোর্স হবে এটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মোমেন্ট অফ ফোর্স, এখানে আছে মোমেন্ট অফ ইনারশিয়া। আচ্ছা, এখানকার ইনারশিয়া হবে না, মোমেন্ট অফ মোমেন্ট অফ ফোর্সটাই হচ্ছে গিয়ে তোমার কি, মোমেন্ট অফ ফোর্সটাই হচ্ছে যে মোমেন্ট অফ ফোর্স, সেইটাই মূলত টর্ক, বা এটাকে আমরা বলি টাউ। এফ ডট এফ ক্রস আর, এটা হচ্ছে গিয়ে তোমার টাউ। তাহলে মোমেন্ট অফ ফোর্স হচ্ছে অ্যান্সার। তাহলে আসো একই সাথে এই জিনিসগুলো একটু দেখে নেই। মোমেন্ট অফ ইনার্শিয়াতে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে আই ইকুয়াল এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, ইকুয়াল এম আর স্কোয়ার। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এল। এল ইকুয়াল কি? আর ক্রস পি। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবং রেডিয়াস অফ জাইরেশন আমরা পড়ছিলাম হচ্ছে যে আই ইকুয়াল এম কে স্কোয়ার, বা কে ইকুয়াল রুট আপার আই ডিভাইড বাই এম। এই হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস অফ জাইরেশন। ওকে, গেল। তারপরে আসি, পরেরটাতে আসি। কি বলছে? যে if the banking angle of a turning of a road is theta and radius হচ্ছে r, the condition of safe turning of the speedy vehicle of the velocity is। আচ্ছা, তাহলে ওই যে রাস্তার ব্যাংকিং থেকে আমরা একটা জানি না, রাস্তার ব্যাংকিং কি? রাস্তার ব্যাংকিং হচ্ছে যে tan theta equal v square by rg, বা v স্কোয়ারের মান কি আসে? rg tan theta, বা v এর মান আমরা এখান থেকে কি করতে পারি, যে v এর মান হচ্ছে rg tan theta, এটার পাওয়ার রুট দিলেও হয়, অথবা এখানে হাফ, যেমনটা এখানে দেয়া আছে। তাহলে অবশ্যই এই যে টার্নিং অফ আ রোড, থিটা অ্যাঙ্গেলে কোন একটা রোড আছে, যদি এরকম ব্যাংকিং হয়, সেক্ষেত্রে আমাকে ভেলোসিটিটা কি করতে হবে? কম করতে হবে। ওকে, অ্যান্সার হচ্ছে এ। পরেরটা, হাউ মেনি ফান্ডামেন্টাল ফোর্স ইন দ্য ইউনিভার্স? কয়টা ফান্ডামেন্টাল ফোর্স আছে? 4টা। দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, খেয়াল করো, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা, ডি ডিটি অফ এল, ডিডিটি অফ এল। আচ্ছা, ডি ডিটি অফ এল কি বলতো? এল হচ্ছে আর ক্রস পি। এল হচ্ছে আর ক্রস পি। ওকে, তাহলে ডি ডিটি অফ আর ক্রস পি হচ্ছে আর, এবং এটা হচ্ছে গিয়ে তোমার এমভি। ওকে, তো এখানটায় খেয়াল করো যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের রেট অফ চেঞ্জটা মূলত হচ্ছে তাহলে এটা হচ্ছে গিয়ে আর এমভিটাকে আমরা হচ্ছে যদি টি হয়, টি এর রেসপেক্টটাকে আর থাকবে, এম থাকবে, এবং এখানে টি এর রেসপেক্টটাকে ভি বাই টি করো, তাহলে এই জায়গাটুকু আসে হচ্ছে আর ইন্টু এম এ। তাহলে এখানে থাকতেছে আর ডট এফ। এই আর ডট এফটাই হচ্ছে গিয়ে তোমার টাউ।
ওকে, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু টর্ক। দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে গিয়ে টর্ক। ওকে, পরেরটা কি বলছে? দ্য ইকুয়েশন অফ প্যারালাল অ্যাক্সিস থিওরাম অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। প্যারালাল অ্যাক্সিস থিওরাম, প্যারালাল অ্যাক্সিস থিওরাম কি? যে ধরো আমি হচ্ছে এই একটা ডিস্ক, এই হচ্ছে একটা ডিস্ক, এবং এই ডিস্কটা তার যে সেন্টার, সেই সেন্টারের রেসপেক্টে ওমেগা ভেলোসিটিতে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, এবং আমি জানি যে এইটার এই যে অ্যাক্সিসটা যেটা সেন্টার দিয়ে গেছে, আইজি আমরা বলতেছি, সেন্টার দিয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে তোমার হাফ এম আর স্কোয়ার এটার জন্য, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া। আর সেন্টার অফ প্যারালাল অ্যাক্সিস থিওরামতে বলা হচ্ছে যে আমি যদি একটা প্যারালাল অ্যাক্সিস নেই, এইটার প্যারালাল অ্যাক্সিস নেই, এটার সাথে এই সেন্টারের অ্যাক্সিসটার সাথে যদি একটা প্যারালাল অ্যাক্সিস এক্স ওয়াই নেই, তাহলে এই এক্স ওয়াই এর রেসপেক্টে, এই এক্স ওয়াই এর রেসপেক্টে আমার যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে, এক্স ওয়াই এর রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে সেটা হবে যে আই ইকুয়াল আইজি, আইজি মানে তার যে অ্যাক্সিসটা যেটা হচ্ছে সেন্টার দিয়ে গেছে সেটা প্লাস প্লাস এম, এম হচ্ছে এই অবজেক্টটার ম্যাস, এবং এই জায়গাটুকু হচ্ছে এইচ, এই জায়গাটুকু হচ্ছে এইচ, তাহলে এম এইচ স্কোয়ার। এটাকে বলা হচ্ছে যে আই ইকুয়াল আইজি, আইজি প্লাস প্লাস এম এইচ স্কোয়ার। এটা হচ্ছে আমার প্যারালাল অ্যাক্সিস থিওরাম। ওকে, তাহলে শুধু অ্যাক্সিস থিওরামটা কেমন? সেটা হচ্ছে যে এটাকে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম, আর একটা আছে অ্যাক্সিস থিওরাম, সেটাকে নর্মালি জাস্ট আমরা বলি যে আই জেড ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই। এটা নর্মাল অ্যাক্সিস থিওরাম বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বলতে পারো, আর একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম এটা। তাহলে এটার অ্যান্সার কি হবে? আই ইকুয়াল আই জি প্লাস এম এইচ হোল স্কোয়ার। ওকে, পরেরটাতে যাই। পরেরটা এটা। আচ্ছা, পরেরটাতে কি দেয়া আছে? পরেরটাতে আমাকে কিছু মান দেয়া আছে, যে হচ্ছে এই যে একটা রোড বলা হচ্ছে যে এ থেকে সি, এটা হচ্ছে রোড 8 মিটার, এবং এটার যে এটা একটা সাইড এ এবং অপর সাইড হচ্ছে 0.2 মিটার হাইট বেশি, এবং এটা হচ্ছে থিটা। A moving car fall in accident while crossing the banking of a road of radius 100 meter with the velocity 36 km/h. আচ্ছা, ওকে, তো এখানে কি বলছে যে হোয়াট ইজ দ্য ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রোড। এই রোডটার জন্য ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত? এই রোডটার জন্য ব্যাংকিং অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, দেখো এই রোডটার আমরা আমরা তো থিটা বের করবো, এটা তাই না? তাহলে থিটার হচ্ছে পারপেন্ডিকুলার জানি, তাই না? থিটার হচ্ছে পারপেন্ডিকুলার জানি, আর হচ্ছে আমরা হাইপোটেনাস জানি, আর হচ্ছে হাইপোটেনাস জানি। আচ্ছা, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এটা হচ্ছে গিয়ে তোমার নর্মালি সাইন থিটার ফর্মুলা। সাইন থিটা ইকুয়াল পারপেন্ডিকুলার অর্থাৎ 0.2 বাই হাইপোটেনাস হচ্ছে 8, অর্থাৎ থিটা ইকুয়াল সাইন ইনভার্স 0.2/8 করো, যা আসে তাই, এখানে অঙ্কটাকে করে নিও। ওকে, 9 নম্বরটা কি বলছে? ফর হুইচ ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রোড দ্য কার উইল পাস দ্য ব্যাংক অফ দ্য রোড সেফলি। কত ব্যাংকিং অ্যাঙ্গেল হলে কার সেফলি পাস করতে পারবে? আচ্ছা, সাইন থিটা ইকুয়াল h/d, এটা আমরা একটা ফর্মুলা পড়ছি, যে অথবা এটাকে আমরা সাইন থিটা যদি খুব ছোট হয় তখন আমরা এটাকে ট্যান থিটাও এক্সপ্রেস করতে পারি। সেটা হচ্ছে যে এই একটা রাস্তা, এবং এই রাস্তার হচ্ছে ওয়াইডটা হচ্ছে এটা, রাস্তার যে ওয়াইড সেটা হচ্ছে ডি, এবং রাস্তার এক পাশ থেকে এই পাশ থেকে এই পাশটা, এই পাশটার হাইটটা হচ্ছে গিয়ে তোমার এইচ। তাহলে ট্যান থিটার হবে সাইন থিটা ইকুয়াল h/d। আরেকটা ফর্মুলা কি বললাম আমরা রাস্তার ব্যাংকিং কোণ থেকে? আমরা জানি ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। আমরা কিন্তু চাইলে শর্টকাটের জন্য h/d ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি এটা একবার ইউজ করতে পারি, আমরা একবার ইউজ করতে পারি। যদি তুমি একবার ইউজ করো তাহলে সুবিধা কি?
সুবিধা হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো করতে পারবো, যে ফর হুইচ ব্যাংকিং অ্যাঙ্গেল অফ দ্য রোড দ্য কার উইল পাস দ্য ব্যাংক দ্য রোড সেফলি। হুম, এখান থেকে যে কোনো কিছু চাক আমরা এখান থেকে এইচ বের করতে পারি, ডি বের করতে পারি, ভি বের করতে পারি, আর বের করতে পারি, জি বের করতে পারি। তবে এখানে জাস্ট ব্যাংকিং অ্যাঙ্গেল চাইছে, অর্থাৎ থিটা, থিটা বের করলেই হচ্ছে। থিটা বের করলেই হচ্ছে অবশ্যই এখানে ভি আমরা নিব হচ্ছে এসআই ইউনিটে, মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, ওকে। তারপরটা কি বলছে 10 নম্বর, ইন দ্য কেস অফ ইম্পালস ফোর্স, ইন দ্য কেস অফ ইম্পালস অফ ফোর্স। আচ্ছা, ইম্পালস অফ ফোর্স আমরা কি পড়ে আসলাম, যে জে ইকুয়াল এফ ক্রস টি, এটাই হচ্ছে আমার ইম্পালস অফ ফোর্স। অর্থাৎ খুব কম সময়ের ব্যবধানে যদি অনেক বড় কলিশন ঘটে, অর্থাৎ খুব কম সময়ের ব্যবধানে যদি অনেক কোনো বড় ফোর্স কাজ করে, তখন সেটা হচ্ছে গিয়ে তোমার ইম্পালস অফ ফোর্স। আমার কি বলছে, ইন দ্য কেস অফ ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, ইন দ্য কেস অফ, ইন দ্য কেস অফ একটু ঠিক করে নিই। আচ্ছা, ইন দ্য কেস অফ ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স, ফোর্স ইন্টু অ্যাক্টিং সময়, তাহলে যেটা বললাম যে ইকুয়াল এফ ক্রস টি, তাহলে এটাও লেখা যায়, এটা সত্য। ইট ইউনিট ইজ নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড, হ্যাঁ, এফটি নিউটন সেকেন্ড, এটা ঠিক আছে। ইম্পালস অফ ফোর্স, চেঞ্জ অফ মোমেন্টাম, হ্যাঁ, যে ইকুয়াল, এটাও সঠিক। তুমি চাইলে এম ইন্টু ডেল ভি লিখতে পারো, এম ইন্টু ডেল ভি লিখতে পারো, এইটাও হচ্ছে গিয়ে তোমার ই ইম্পালস অফ ফোর্স। কেন? কারণ ওই যে ডেল ভিটাকে চাইলে হচ্ছে ই লেখা যায়, ভিটাকে ভি বাই টি করলে হচ্ছে তোমার এম এ চলে আসে, তখন এটাকে আমরা হচ্ছে এফ লিখতে পারি, এই অর্থে, এই অর্থে। এই গেল হচ্ছে 10 নম্বরের ডি। পরটা কি বলছে, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন কি? ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন কি? আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া কি, আই ইকুয়াল জাস্ট এম আর স্কোয়ার, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ক্যালকুলেট করি কেন, আমরা লিনিয়ারে, লিনিয়ারে, লিনিয়ারের জন্য, লিনিয়ারের জন্য, ধরো যে লিনিয়ারে কোন একটা গাড়ি চলতেছে, তো লিনিয়ারের জন্য নর্মালি হচ্ছে আমরা এম ক্যালকুলেট করলেই হয়, নর্মালি আমাদের এম ক্যালকুলেট করতে হয়। কিন্তু যখন একটা গাড়ি এরকম কোন একটা সার্কুলার ওয়েতে চলবে, কোন একটা সার্কুলার ওয়েতে চলবে, তখন সেই গাড়িটার জন্য, তখন সেই গাড়িটার জন্য আমাকে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করতে হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করতে হয় এম আর স্কোয়ার। তাহলে এম, এটা হচ্ছে লেন্থ, এম এল স্কোয়ার, অ্যান্সার হচ্ছে এটা। এখানটায় কি বলছে, এখানটায় কি বলছে, এখানটায় বলছে যে হোয়াট ইজ দ্য টর্ক, হোয়াট ইজ দ্য টর্ক, এটাও জানতে চাওয়া হয়েছে। আর এটাতে এই হচ্ছে এক্স ওয়াই এক্সিস, এবং এটা 10 মিটার দেওয়া আছে, এবং এখানে অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে 100 নিউটন, এবং এই হচ্ছে আমার এবি এক্সিস, যেটা এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে, তাহলে কি বলছে যে হোয়াট ইজ দ্য টর্ক অফ দ্য এক্স ওয়াই রড উইথ রেসপেক্ট টু দ্য এবি অ্যাক্সিস অফ রোটেশন, যখন রোটেশন করবে এবি অ্যাক্সিস এর সাথে টর্ক কত, তাই না? টর্ক কত? আচ্ছা, তাহলে টাওয়ের ফর্মুলা আমরা কি জানি, যে টাও ইকুয়াল আর ক্রস এফ, টাও ইকুয়াল আর ক্রস এফ। তাহলে টাও ইকুয়াল, আর এর ভ্যালু কত দেওয়া আছে, 10, এফ এর ভ্যালু কত, 100 নিউটন, তাইলে অন 1000 নিউটন মিটার, এটা আনসার, 1000 নিউটন মিটার। কারণ এখানে বলছে যে অ্যাপ্লাইড ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য বোথ এবি অ্যান্ড এক্স ওয়াই রড, এক্স ওয়াই রড, এক্স ওয়াই রডের সাথে এই যে এফটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, যে রডটা দেয়া আছে তার সাথে এফটা হচ্ছে পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার হলে আর ক্রস এফ হইলে ওই যে আরেকটা ফর্মুলা আছে না, যে আর এফ সাইন 90, যে দুটা হচ্ছে ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম হলে আর এফ সাইন 90 যদি হয়, তাহলে সাইন 90-র মান কত, সাইন 90-র মান 1, জাস্ট আমরা কি করব, আর ক্রস এফ বসায় দাও, জাস্ট আর ক্রস এফ বসায় দাও, শেষ। এই তো পরেরটা, পরেরটা কি বলছে, ইন কেস অফ এক্সপ্রেসিং দ্য সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাজ আ ভেক্টর। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্স আমরা কি জানি, সেন্ট্রিপিটাল ফোর্স আমরা কি জানি, সেন্ট্রিপিটাল ফোর্স আমরা কি জানি, যে সেন্ট্রিপিটাল ফোর্স এফসি ইকুয়াল এম ওমেগা স্কোয়ার বাই আর। অর্থাৎ যে এই যে সেন্টার, আমি একটা ইটকে এখানে একটা বল বেঁধে সেটাকে সেন্টারের সাথে একটা স্ট্রিং দিয়ে বেঁধে রাখছি, হ্যাঁ, এবং এটাকে ঘুরাইতে চাই, এভাবে এটাকে ঘুরাইতে চাই, তাহলে, তাহলে অবশ্যই ঘুরাতে চাইলে কি হবে,
আমাকে এই সেন্টারের দিকে একটা ফোর্স ক্রিয়েট করতে হবে। সেই ফোর্সটা হচ্ছে গিয়ে তোমার কি, এফ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর, এটা। আর এফ সিটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, সেখানে ভুল লিখছি, সরি, এম ওমেগা স্কোয়ার আর। এফ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর, এটা লেখা যায়। হ্যাঁ, তাহলে সেন্টিপিটাল ফোর্সটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। ওকে, আবার ভি ইকুয়াল ওমেগা আর একটা ফর্মুলা আছে, তাহলে আমরা এখানে ওই যে এম ভি স্কোয়ার বাই আর এর জায়গাতে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার লিখতে পারি, নিচে আর, তাহলে একটা একটা আর কেটে যাবে, তাহলে থাকবে এম ওমেগা স্কোয়ার আর। এটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা, এক্স ইকুয়াল এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এই যে এটা সঠিক, ওমেগার সাথে ওমেগা ইন্টু ওমেগা করলে ওমেগা স্কোয়ার হয়, ওমেগা ক্রস ওমেগা এটা হচ্ছে কিন্তু এই জায়গাটুকু হচ্ছে ওমেগা স্কোয়ার না, ওমেগা স্কোয়ার না, এম ইন্টু ওমেগা স্কোয়ার তার সাথে আর না, এটা ওমেগা স্কোয়ার না, এটা হচ্ছে ওমেগা ওমেগা সাইনের মান যে কোনো কিছু হইতে পারে, আমাকে এখানে পার্টিকুলার বলে দেওয়া নাই, তাই জন্য এটা হবে না। তাহলে এফ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর, আর স্কোয়ার নিচে, এই যে এম ভি স্কোয়ার বাই আর যে আমরা করলাম, আমরা যে এম ভি স্কোয়ার বাই আর করতেছি, তো এখানে একটা আর স্কোয়ার নাও আর একটা আর দিয়ে এখানে এটাকে ভেক্টর ফর্ম দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে হবে এম ভি স্কোয়ার বাই আর সাথে এটা, তাহলে এটার আনসার হবে হচ্ছে 1 এবং 3, 1 এবং 3। ওকে, পরটাতে বলছে ইন কেস অফ উইক নিউক্লিয়ার ফোর্স হুইচ অ্যান্সার ইজ কারেক্ট। আচ্ছা, এই যে ফোর্স গুলো, ফোর্স হচ্ছে যে চারটা টাইপের ফান্ডামেন্টাল ফোর্স, আমরা একটু দেখে আসি এখানে, যে ফোর্সের জন্য বলা হচ্ছে যে গ্রাভিটেশনাল ফোর্স, যেটা যে অ্যাট্রাকশন বিটুইন দুইটা ম্যাসের মধ্যে, সেটার কেরিয়ার পার্টিকেল গ্রাভিটন। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য দুইটা পার্টিকেলের মধ্যে যে ফোর্সটা, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং সেটার কেরিয়ার পার্টিকেল হচ্ছে ফোটন। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা হোলস প্রোটন অ্যান্ড নিউট্রনস ইন নিউক্লিয়াসের মধ্যে যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থাকে, সেটা হচ্ছে গ্লুয়ন। এবং উইক নিউক্লিয়ার ফোর্স রেসপন্সিবল ফর বিটা ডিকে, এটা হচ্ছে গিয়ে উইক নিউক্লিয়ার ফোর্স, এবং এটার জন্য কেরিয়ার পার্টিকেল গুলো হচ্ছে ডাব্লিউ জেড বোসন, এরকম টাইপের। ওকে, তাহলে এখানে আসি, এখানে কি বলছে, দ্য উইক নিউক্লিয়ার ফোর্স, তাহলে ফোটন ইজ রেসপন্সিবল ফর দিস ফোর্স, এই যে এখানে এখানে এইটা হচ্ছে নয়, এটা নয়, তাহলে 1 এবং 2 আনসার। ওকে, পরেরটা কি বলছে, এ বাইসাইকেল রাইডার সেফলি ক্রস আ টার্নিং অফ আ হাইওয়ে 50 মিটার রেডিয়াস উইথ আ স্পিড এত। What is the inclination angle created by the rider with vertical line? ভার্টিক্যাল লাইনের সাথে তার ইনক্লাইন কত? আচ্ছা, এখানে কিন্তু ওই যে 4 চাকা এবং 2 চাকার জন্য একটু তফাৎ আছে। তফাৎটা কিরকম আমি একটু বলি, আমরা একটু দেখে নেই। তফাৎটা হচ্ছে যে এই যে ধরো যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই বরাবর কোন একটা সাইকেল চালক এরকম সে হচ্ছে বাঁকা হয়েছে, তার জন্য থিটাটা হচ্ছে এটা। তার জন্য থিটা যদি এটা হয়, তার তার জন্য এ বরাবর থাকে হচ্ছে সাইন থিটা, এবং এ বরাবর থাকে হচ্ছে গিয়ে কস থিটা। ওকে, এ বরাবর থাকে কস থিটা, এই কস থিটাটা হচ্ছে তার রিফ্লেকটিভ। আর কস থিটা যদি হয়, তাহলে এই আর কস থিটাটাই তার যে এমজি, সেই এমজি এর সমান, এবং এই সাইন থিটার জন্য সে আসলে এক্স অ্যাক্সিসের দিকে হেলে যায়। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে তোমার ইসের জন্য, 2 চাকার বাইসাইকেলের জন্য আমরা মনে রাখবো যে রিফ্লেকশন ফোর্সটা কিন্তু হচ্ছে আর কস থিটা, রিফ্লেকশন ফোর্সটা বাইসাইকেলের জন্য আর কস থিটা। আচ্ছা, তাহলে এখানে জাস্ট আমরা কি করব, যে ট্যান থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি, এখানে জাস্ট থিটার মান বসাও, ভি স্কোয়ার 9 পয়েন্ট এত, 9.8, ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 50, এবং জি এর মান 9.8। ওকে, তাহলে এখানে যা আসে, তারপর কি বলছে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ রেডিয়াস অফ জাইরেশন অফ রিজিড বডি। আচ্ছা, রিজিড বডির জন্য আমরা যে ফর্মুলা করছি, যে আই ইকুয়াল, আমরা নর্মালি যে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল এম আর স্কোয়ার, আর রেডিয়াস অফ জাইরেশনের জন্য আই ইকুয়াল এম কে স্কোয়ার। এই কেটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এই এম কেটাকে বলতেছি আমরা রেডিয়াস অফ জাইরেশন।
জাইরেশন। ওকে, তাহলে এখানে কে কি হবে? কে হবে হচ্ছে রুট আপার আই বাই এম, রুট আপার আই বাই এম। অ্যান্সার এ। 16. Which of the following is correct in case of relative strength among the fundamental force? আচ্ছা, ফান্ডামেন্টাল ফোর্সের জন্য, ফান্ডামেন্টাল ফোর্স এই ফোর্সগুলোর জন্য which of the following is correct in case of relative strength among the fundamental force? ফান্ডামেন্টাল ফোর্সের জন্য সবচেয়ে বড় ফোর্সটা আমরা একটু মনে রাখবো, যে সবচেয়ে বড় ফোর্সটা হচ্ছে গিয়ে আমার, সবচেয়ে বড় ফোর্সটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তারপর একটু ছোট ফোর্সটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএলইসি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার চেয়ে একটু ছোট ফোর্সটা হচ্ছে, তার চেয়ে একটু ছোট ফোর্সটা হচ্ছে উইক নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার। এবং তার চেয়ে আরেকটু ছোট ফোর্সটা হচ্ছে, তার চেয়ে একটু ছোট ফোর্সটা হচ্ছে একদম সবশেষে গ্রাভিটেশনাল, গ্রাভিটেশনাল। এভাবে একটু মনে রাখবো। সেটা হচ্ছে যে যদি গ্রাভিটেশনাল ফোর্সের মান 1 হয়, তাহলে এটা কত টাইমস বড়? এটা এটা 10 টু দি পাওয়ার 39 অথবা 10 টু দি পাওয়ার 41 টাইমস বড়। হ্যাঁ, এটা 10 টু দি পাওয়ার 41 টাইমস বড়। তাহলে এখানে অ্যান্সার কোথায়? অ্যান্সার হচ্ছে এটা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর উইক নিউক্লিয়ার ফোর্স, দেন গ্রাভিটেশনাল ফোর্স। আমরা তো এই যেটা দেখে আসলাম, এখানে একটু কেরিয়ার পার্টিকেল গুলো আমরা সাথে সাথে মনে রাখবো। গ্রাভিটন, গ্রাভিটেশনালের জন্য, স্ট্রং নিউক্লিয়াসের জন্য গ্লুয়ন বা মেসন আছে এখানে, মেসন। ইলেকট্রোম্যাগনেটিকের জন্য ফোটন, এবং উইক নিউক্লিয়ারের জন্য ডাবল এবং জেড বোসন। ওকে, তাহলে পরেরটাতে আসি। পরেরটা কি বলছে? হুইচ অন ইজ দ্য কাইনেটিক এনার্জি, ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ রোটেটিং অবজেক্ট। আচ্ছা, খেয়াল করো তো, যখন একটা নর্মালি লিনিয়ারে কোন একটা বস্তু চলে, ধরো এই একটা গাড়ি চলতেছে, তার ভেলোসিটি স্পিড ভি এবং তার এম আছে, তাহলে আমরা এক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি বের করি? হাফ এম ভি স্কোয়ার, এইটা। আর সেম জিনিসটাই যখন এরকম রোটেট করবে, যখন এরকম রোটেট করবে গাড়িটা, মানে এরকম, অর্থাৎ গাড়িটা এরকম রোটেটিং অবজেক্ট থাকবে, তো তার জন্য আসলে আমরা এম মেজার করতে পারি না, তার জন্য আমরা মেজার করি আই, এবং তার রোটেটিং যে ভেলোসিটিটা সেটা হচ্ছে ওমেগা। সো এইটার মতোই, অনেকটা এটার মতোই, এখানে ইকে কি হবে? হাফ এম এর বদলে এখানে আই, এবং এখানে ওমেগা স্কোয়ার, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার হচ্ছে গিয়ে অ্যান্সার, হাফ আই ওমেগা স্কোয়ার অ্যান্সার। ওকে, তারপর একটা বলছে কি, তারপর একটা বলছে যে a train of mass এত কেজি is moving at a speed of 90 কিলোমিটার per hour, অবশ্যই এটাকে 3.6 এ নিয়ে যেতে হবে, on a circular track of radius 600 meter. If the distance between the two rails is 2 meter, how much higher the outer rail than the inner rail without any lateral pressure? আচ্ছা, ওই যে আমরা একটা পড়ে আসলাম, আমরা পড়ে আসলাম যে আমরা একবারে ফর্মুলাটাকে লিখতে পারি, আমরা একবারে ফর্মুলাটাকে লিখতে পারি, আমরা একটু ফর্মুলাটাকে লিখবো, আমরা একবারে ফর্মুলাটাকে লিখতে পারি। একবারে ফর্মুলাটাকে কিভাবে লেখা যায়? একবারে ফর্মুলাটাকে লেখা যায় যে ওই যে এইচ বাই টি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। একবারে ফর্মুলাটা হচ্ছে এটা, জাস্ট মান বসায় এখানে হচ্ছে এক্স এর মান বের করবা, এইচ এর মান বের করবা। আর একবার জেনে নিই যে এইচ ডি এর পরিচয় কি, সেটা হচ্ছে যে এই যে এতটুকু এইচ মানে একটা, এটা এটা হচ্ছে রাস্তার এক প্রান্ত, এটা রাস্তার এক প্রান্ত, একটা ইডেস, এটা রাস্তার আরেকটা ইডেস, তাহলে একটা ইডেস থেকে আরেকটা ইডেস কতখানি হাইটে আছে সেটা হচ্ছে এইচ, এবং রাস্তার যে ওয়াইডটা হচ্ছে সেটা ডি, রাস্তার ওয়াইডটা ডি এবং এটা এইচ। তাহলে আমরা একবারে ফর্মুলা লিখতে পারি এটা, যে এইচ বাই ডি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে গিয়ে জাস্ট মান বসাও, তাহলেই শেষ। তো এই পর্যন্ত দেখার জন্য তোমাকে ধন্যবাদ। আশা করি ভিডিওগুলো আমাদের পরীক্ষার ঠিক আগের দিনে এমসিকিউ গুলোকে কভার করার জন্য খুবই কাজে দিবে, এমসিকিউ গুলোকে কভার করার জন্য খুবই কাজে কাজে দিবে। এই তো, ঠিক আছে, ধন্যবাদ।